দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় মুখ্য আলোচক, যিনি হাজারো ব্যস্ততা এবং গুরুদায়িত্বে নিয়োজিত থেকেও আজকের দিনকে আলোকিত করেছেন, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস নাসরিন জাহান। সভাপতি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব AKM আফতাব হোসেন প্রামাণিক। উপস্থিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু তাফির মোহাম্মদ জাবের। মঞ্চে উপবিষ্ট গেস্ট অফ অনার ব্যবচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শরীফুল আলম খন্দকার, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ আবু কালাম সিদ্দিকী। উপস্থিত আছেন সম্মানিত চৌধুরী তথ্য প্রযুক্তি বিভাগের শিবসাদা চৌধুরী স্যার, দপ্তর সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, বিটিবি এবং বিবিসি প্রাক্তন প্রধানগণ, আটা টোয়াব সহ পর্যটন অংশীজন, উপস্থিত সহকর্মীগণ, তরুণ শিক্ষার্থী, আমাদের অরুণ প্রাতের তরুণ দল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত অতিথিগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতে আমি 1971-এর শহীদ মুক্তিযোদ্ধা এবং 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলনে বীর শহীদদের আত্মত্যাগকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বীর ছাত্র জনতার আত্মত্যাগে রঞ্জিত নতুন বাংলাদেশে এই প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2024। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর ইউএন ট্যুরিজমের উদ্যোগে একটি থিমকে সামনে রেখে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়ে আসছে এবং এটি প্রায় 1950 সাল থেকে করা হয়ে আসছে। এবছর আমাদের আলোচ্য থিম পিস অ্যান্ড ট্যুরিজম, যার বাংলা নির্ধারণ করা হয়েছে অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা নির্ধারণ করেছি পর্যটন শান্তির সোপান। আপনারা জানেন, শান্তি বিনির্মাণের প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসাবে কাজ করে। পর্যটন ও শান্তি পরস্পরের পরিপূরক। পৃথিবী ও জীবনের পরিক্রমায় আমরা প্রথমেই যে জিনিসটির অন্বেষণ করে থাকি তা হচ্ছে শান্তি। শান্তি প্রতিষ্ঠার পথে পর্যটনের ভূমিকা অপরিসীম। যখন আমরা ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিলিত হই, তখন আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সহনশীলতার মানসিকতা গড়ে ওঠে। প্রতিটি ট্যুরিস্ট তাই একজন শান্তির দূত। তিনি ভ্রমণকালে হয়ে ওঠেন নিজ দেশের অ্যাম্বাসাডার। পর্যটন শুধু বিনোদন নয়, এটি শুধুমাত্র নিছক সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, এটি একটি নতুন ধরনের অর্থনীতি। এটি জন্ম দিয়েছে নব্য বাণিজ্যের এবং সৃষ্টি করেছে অনানুষ্ঠানিক ডিপ্লোম্যাসি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন একটি দেশ ভ্রমণ করি তখন কি শুধুই আমরা বিখ্যাত পর্যটন স্পট দেখি? না, আমরা দেখি সে দেশের মানুষ, প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতি। ভ্রমণ আসলে রহস্যময় অচিন পৃথিবীর খুলে যাওয়া এক একটা দরজা। প্রতিটি ভ্রমণ মানুষকে নতুন করে জন্ম দেয়, নতুন দেশের নতুন মানুষ ও সংস্কৃতি তৈরি করে এক ভিন্ন ধরনের চোখ। ভিন্ন দেশের নতুন সংস্কৃতির জাদুর বাক্স খুলে আমরা যে নতুন রং নেই তা হচ্ছে ভ্রাতৃত্বের অবাক বর্ণ, যেমন আঞ্চান সৌরভ নেই তা হচ্ছে সম্প্রীতি। আমরা আজকে অনুষ্ঠানে যে বার্তা ছড়িয়ে দিতে চাই তা হচ্ছে পর্যটন শান্তির সোপান। আমরা বিশ্বাস করি দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ বুক। ইফ উই ডোন্ট ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, উই ক্যান রিড অনলি ওয়ান পেজ। আপনারা জানেন, আমাদের প্রিয় দেশও পর্যটনের অপার সম্ভাবনাময় এক গন্তব্য। 16 শতকের
ফরাসি পর্যটক এবং চিকিৎসক ফ্র্যাঙ্কুইস বার্নারের একটি উদ্ধৃতি দেওয়ার লোভ সামলাতে পারছি না। বেঙ্গল হ্যাজ 100 gates open for entrance, but not one for departure. বাংলাদেশের সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও আতিথেয়তা নিয়ে অমৃত এবং অমৃত রত্ন সম্ভার। আমরা এটিকে অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করতে চাই। আপনারা জানেন যে বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে আমাদের এই আনন্দঘন আয়োজন। ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটারেস বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে একটি বাণী দিয়েছেন। As we celebrate tourism, let us travel responsibly, build bridges and promote mutual respect among cultures and nations. মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব পর্যটন দিবসের বাণীতে বলেছেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পর্যটনের ভূমিকা অপরিসীম এবং তারুণ্যের কার্যকর প্রয়োগের মাধ্যমে পর্যটন শিল্পে গুণগত পরিবর্তন আনতে করা সম্ভব। আমরা পর্যটনের যে শান্তির বাণী, পর্যটন শান্তির শোভা, এই বাণীকে আমাদের অন্তরে ধারণ করে আমরা পর্যটন শিল্পে বিকাশে এগিয়ে যাব। আবারও আপনাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনাদের সক্রিয় এবং আনন্দঘন অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।